हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल आईडी जया व्लॉग्स। तो हम लोग বলছি আমরা এসেছি মেট্রো প্লাজার সামনে কাছে। তো আমরা আগে পেট পুজো করবো, তো তাই জন্য আমরা আগে গুপ্তাতে এসে গেছি, গুপ্তা ব্রাদার্সের। তো আমরা অর্ডার কী করে সেটা আপনাদেরকে দেখাই, তারপর আপনাদেরকে বলবো যে কেমন খেতে। তারপর আমরা যাবো মেট্রো প্লাজাতে শপিং করতে, দেখবো যদি কিছু ভালো যদি কিছু এসে থাকে তাহলেই কিনবো, না আসলে কেনার তো কোনো প্রশ্নই আসে না। একটু আগে আমার মার একটা ছোটোখাটো ঝগড়া হয়ে গেল, তারপর মিটমাটও হয়ে গেছে, কারণ আমি একটু খিটখিটে আছি, ছোটো কথা আমি করি, কিন্তু নিজে বুঝতে পারলে আমি সরিও বলে দিই, সেটা আমার মধ্যে সেই কোয়ালিটি আমার মধ্যে আছে, কিছু আমার মা বোঝে না, খালি আমার খিটখিট করাটাই দেখে। এই হচ্ছে আমাদের পনির টিক্কা, অলরেডি খাওয়া হয়ে গেছে, তাই জন্য হাফ দেখছেন পড়ে আছে, 4 পিস দিয়েছে, তার সাথে গ্রিন চাটনি। আর আমার অনেক দিন ধরে পাও ভাজি খেতে ইচ্ছে করছিল, পাও ভাজি, পাশে পেঁয়াজ কুচি আর লেবু দিয়েছে। তো পেট পুজো করে আমরা এখন এসে গেছি মেট্রো প্লাজাতে। দেখি এবার ভেতরে ঢুকে যাওয়া যাক। পুজো আসছে বলে এই আলোগুলো দিয়েছে না। এই এন্ট্রেন্সের সামনেই এত সুন্দর ছাতা দিয়ে লাইটিং দিয়ে বেশ সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর পাশে সিকিউরিটি গার্ড আমাকে দেখতে দেখতে যাচ্ছে। ঢুকতেই ফার্স্টে ইয়াররিংসের দিকে নজর গেল, খুব সুন্দর সুন্দর ইয়াররিংস। মেট্রো প্লাজায় মানতে হবে, জুতো, ইয়াররিংস এগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। হ্যান্ডব্যাগ, কুর্তি। এই মার্কেটে আমরা সে কত বছর ধরে আসছি বলো মা? মা 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 প্রাইস জিজ্ঞেস করো না, এইটা জিজ্ঞেস করো। আর তুই এখন আমি বুঝতে পারছি না। আর ওই সামনেরটা 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 হ্যাঁ দেখুন, আমার এই ওয়াচগুলো দেখে খুব সুন্দর লেগেছে। মাকে ভেতরে পাঠাচ্ছি দাম জিজ্ঞেস করার জন্য। প্রাইস জিজ্ঞেস করলো, তো একটার কত প্রাইস বললো? 80,000 আর একটা 20,000। টু এক্সপেন্সিভ। হ্যাঁ, এখানে কুন্দনের সেট দেওয়া জুয়েলারিগুলো খুব সুন্দর। এটা দেখে তো আমার পদ্মাবতের কথা মনে পড়ে যাচ্ছে। দীপিকা পাদুকোন পদ্মাবতে এরকম টাইপেরই পড়েছিল। ওয়াও, হ্যাঁ দেখতে তো ভালোই, সবই দেখতে ভালো, কিন্তু দামটা শুনলেই তখন কালো। যদি অ্যাকচুয়াল ডায়মন্ডের হতো, কত কোটি টাকা যে দাম হতো তার কোনো ঠিক থাকতো না। একটা ব্যাগ আমাদের পছন্দ হলো, ওটার দাম হলো 4500। আমি বুঝতে পারলাম না যে এদিকে আসো এত কেন প্রাইস এটার। এর থেকে 4500 দিয়ে তুমি ব্র্যান্ডেড পেয়ে যাবো। H&M পেয়ে যাবো ব্র্যান্ডেড। মেট্রো প্লাজায় কিন্তু সেই আগের মতন ওই জামার কালেকশনগুলো কিন্তু আর পাওয়া যায় না, যেটা আমরা আগে নিয়ে গেছি। সবাই দেখে বলতো কি সুন্দর, আনকমন টাইপের, কারণ বম্বে থেকে আর চায়না থেকে আসতো। স্কুলে তখন পড়ছিস। হ্যাঁ, $6,500 টাকা দাম। হ্যাঁ, গ্রিনটা আনকমন। হ্যাঁ, গ্রিনটাই আনকমন, সাথে ব্যাগটাও ভালো। গুচি লেখা, গুচি, ভার্সাচে, শ্যানেল। না না, কপি কপি, অরিজিনাল না।
ভেতরেও এরকম হোয়াইট আমব্রেলা দিয়ে লাইট দিয়ে সাজানো। কিছু কিছু জিনিস পছন্দ হচ্ছে, কিন্তু এমন দামগুলো বলে দিচ্ছে না। দাম হচ্ছে আমার মাও তেমন অরিজিনাল গুচি না, অরিজিনাল গুচি না, দাম বলছে তাই মা অরিজিনাল গুচি তো অনেক দাম। আইডিয়া নেই না, যে না, কত idea লাখে আছে। দাম হয়। হ্যাঁ, গুচির অনেক দাম। আমার মাও তেমন কোয়েশ্চেন করছে শপকিপারকে যে এটা অরিজিনাল গুচি। গুচিতে এতে আছে না, ইনোসেন্ট মাদার আমার। ওয়েস্টে আছে। হ্যাঁ, কোয়েস্টে আছে। যাবো একদিন ওখানে, যা পছন্দ হবে কিনে দেবে আমাকে ওখান থেকে। ঠিক আছে, ডিল ডিল। জানি না কত ডিল সাকসেসফুল হবে, বাট তাও ডিল। আহামরি কিছু না, নট দ্যাট আহামরি টু বি অনেস্ট। এই সেকশনের যে জুতোগুলো 250 to 300 প্রাইস। পছন্দ পছন্দ কি? হ্যাঁ কি না? স্টোন দেওয়া? হ্যাঁ, আমার স্টোন দেওয়া। হ্যাঁ, তোমার তো আবার স্টোন দেওয়া পছন্দ না। এটা দেখতে ভালো। দেখো যদি পছন্দ হয় তো নিতে পারো মা। তোর পছন্দ হয়েছে? 150 এইগুলো, যেটা এর মধ্যে রাখা। হ্যাঁ, ইস না, 150 এগুলো অত আহামরি না। আবার বাচ্চাদেরও আছে। দেখো আমি তো ওরকম তো ইন্ডিয়ান বা কুর্তি তো বেশি কিছু করি না, তুমি পরো পছন্দ, কিন্তু স্টোন দেওয়া কোনো পছন্দ হচ্ছে না। তাহলে ওকে। আর এই সেকশনে যেটা আছে 500 সেলে, আমি কেন জানি না মেট্রো প্লাজা একটা টাইমে এত সুন্দর সুন্দর জামা জুতো পাওয়া যেত, কিন্তু এটা হ্যাঁ যে আনকমন পাওয়া যায়, এটা চট করে আপনারা সব জায়গায় দেখতে পাবেন না, বাট আগের মতো সেই ব্যাপারটা কিন্তু নেই 300 মেট্রো প্লাজায়। কিন্তু খুবই কম দাম, চটি। কিন্তু আগের মতন সেই কালেকশন কিন্তু নেই মা, আগের মতন কিন্তু সেই কালেকশন নেই। 100 টাকার এখন আর জুতো পাওয়া যায় না, যদিও পাওয়া যায় সেরকমই 1-2 দিন পরে তোমার ছিঁড়ে যাবে। ওটা 300। সিলভারটা গোল্ডেনটা ঝিকিমিকি টুম্পা জামা, আর মাঝখানে রেডটা একটু ঠিকঠাক জামা, মানে কালার ওয়াইজ বললাম। বাট তিনটেই ভালো, তিনটে তিন রকম, নো জাজমেন্ট অ্যাট অল। ওটা কি বেল্ট ঝুলছে? ওটা কি বেল্ট ঝুলছে? পছন্দ হয়েছে, কিন্তু সুন্দর দেখতে, কিন্তু স্টোন দেওয়া না, স্টোন দেওয়া সুন্দর দেখতে জুতো চটিটা। হ্যাঁ, সেটা শুনলাম, অনেকবার বললে। স্টোন দেওয়া বলে আমার নিলাম না। 300 বললো, 250 লেখা। 300 বললো, আমি করলাম 300। ঝামেলা করো। যা আমরা তো মার্কেটে বন্ধ করে দেবো। বাহ, এখানে আবার হেয়ার ব্যান্ড, ক্লিপস এগুলো সব আছে। বেকার আসা হলো মা, জামা কাপড়ই নেই। বেকার আসা হলো। আমি জামার জন্য তো টপ কেনার জন্য এর জন্য এলাম, সেই সবই আমি নেই। না, শুধু ওই জুতো, কানে, এইসবই আছে। জুতো আর কানে, গলা কানে এইসব। সেই জামা কাপড় ঘুরে থাকছে সেগুলো আর নেই। না। কুর্তিও সেরকম পছন্দ হলো না, কুর্তি নেবে ভাবলাম, কুর্তি পছন্দ হলো না। মেট্রো প্লাজা তো ঘুরে নিলাম, সেরকম কিছু নেই। আমি বাড়ি যাওয়ার পালা, মেট্রো ধরবো। বাড়ি এসে গেছি, এসে বাড়ির সজটা করে নিয়ে শুয়ে পড়েছি। ফ্রেশ হওয়া বাকি আছে, ফ্রেশ হব। মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন যে হয়ে গেছে। আজকে আমার কোনো সময় ফিল হয় না যে আমি বেকার আমার যাওয়া হলো, বাট আজকে সত্যিই আমার মেট্রো প্লাজা গিয়ে এটাই ফিল হলো যে আমার বেকার যাওয়া হলো, টাইম ওয়েস্ট হলো। নিজে এত মানে আমি আর মা এত কষ্ট করে মেট্রো করে গেলাম, টাকাও খরচা, বলবো টাকাও খরচা হলো,
কিন্তু সেরকম কিছু পেলাম না আর কিনলাম না। আর যা যেটা পছন্দ হলো সেটা এক্সেসিভ দাম, সেটা আমার মনে হয় যে আমি এত দাম দিয়ে আমি অন্য কিছু কিনে নেবো, ওই দাম দিয়ে ওই জিনিস আমি কেনই বা নিতে যাব। তো আপনাদেরকে যেটুকু পেরেছি সেইটুকু আমি শেয়ার করেছি আমার ভিডিও থ্রু দিয়ে যাই হোক, যদি আপনাদের মনে কিছুরই পছন্দ হয় বা মনে হয় যে না একবার গিয়ে ঘুরে আসি, তো আপনারা অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন। বাট আমার মনে হয় না আমি আর সেকেন্ড টাইম আর ভিজিট করব বলে। আমি দেখলাম বাইরে ওদের একটা নোটিশ টাঙানো ছিল যে এখানে লেখা যে দিওয়ালি অবধি ওদের রোজ খোলা। বাট কি আর বলবো, যাই হোক, আজকে ব্লগটা একটু দুঃখ হতাশ মনে এন্ড করছি। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগস সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।